গতকাল ভারত তথা বিশ্বের সবথেকে দামি স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি লিগের অকশন হয়ে গেল। অন্যদিকে প্রদীপের তলার অন্ধকারের মতো ভারতীয় ফুটবলের টপ লিগ আইএসএল এবং আই লিগের জন্য কোনো স্পন্সর খুঁজে পাওয়া গেল না। একদিকে ভারতীয় ফুটবলের মক্কা কলকাতা তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের জন্য 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলীয় প্লেয়ার ক্যামেরুন গ্রিনকে ক্রয় করেছে। অন্যদিকে আই লিগের জন্য মাত্র 6 কোটি টাকার কোনো স্পন্সরই বিড করেনি। মানে একই দেশ একই মানে একটা খেলাধুলো প্রেমী দেশ, সেখানে ক্রিকেট একদিকে যদি ভীষণ উঁচুতে উঠে যায়, ফুটবল ঠিক ততোধিক নিচে নেমে গেছে। এর পিছনে যদিও অনেক কারণ আছে, রাজনৈতিক, ফেডারেশনের দুর্নীতি সব মিলেমিশে আছে, কিন্তু এই যে বৈপরীত্য ক্রিকেট এবং ফুটবলের মধ্যে ভারতে, সেটা কিন্তু এবার ভীষণভাবে স্পষ্ট হতে শুরু করেছে। এই মরার উপরে খাঁড়ার ঘায়ের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি ভারতের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানকে ব্যান করে দিল 2 বছরের জন্য। এবং শুধু তাই নয়, মোহনবাগানকে $50,000 কিন্তু ফাইন করেছে। এবং একই সঙ্গে ইরানের সেফান এফসির সঙ্গে যে খেলতে যায়নি, তার জন্য ইরানের ওই সেফান এফসি ক্লাবকে কম্পেনসেশন হিসাবে $50,729 অর্থাৎ টোটালে $1,729 কিন্তু ফাইন করেছে, যেটা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় 85,61,965 টাকা। এটা কিন্তু মোহনবাগানকে পে করতে হবে। এর সঙ্গে তো 2 বছরের ব্যান আছে, অর্থাৎ 2027-28 পর্যন্ত মোহনবাগান এএফসির কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না। এখন এই সিজনে যদি মোহনবাগান কোয়ালিফাই করে তাহলে 2 বছরের জন্য সেটা হবে, আর যদি এই সিজনে কোয়ালিফাই করতে না পারে অর্থাৎ পরবর্তী সিজনে করে, তাহলে 1 বছরের জন্য সেই ব্যান প্রযোজ্য হবে। তো এই হচ্ছে বর্তমান ভারতীয় ফুটবলের অবস্থা। কলকাতায় মেসি এলো, সেখানে রাজনৈতিক দুর্নীতিপরায়ণগ্রস্ত নেতা মন্ত্রী একেবারে যাচ্ছেতাই হিসেবে সেই জিনিসটা দেখা গেল। এবং মেসি যে তার মানে আপনার আমেরিকায় ফিরে তিনি যখন যে তার ইনস্টাগ্রাম পোস্টে যে ভিডিওটা দিয়েছেন, সেখানে কিন্তু কোথাও কলকাতার কোনো ফুটেজ নেই। এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে? এবং এই জন্য ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বলছেন যে ফ্যানেরা যুব ভারতীতে যে জিনিসটা করেছে তার জন্য 50 বছর ভারতীয় ফুটবল নাকি পিছিয়ে গেছে। তো একটা কথা বলতে চাই, মশাই, আপনি তো এতদিন ধরে ক্ষমতায় ছিলেন, তো আপনার আমলে ভারতীয় ফুটবল তো 150 বছর পিছিয়ে গেল, তার বেলায় কী করলেন? 2047-এ ভীষণ 2047 রেখে বললেন যে ভারত বিশ্বকাপের মতো কোয়ালিফাই করবে, অথচ এশিয়া কাপের কোয়ালিফায়ারে একটাও ম্যাচ জিততে পারে না। 22 বছর বাদে বাংলাদেশে গিয়ে হেরে আসে। তো এই হচ্ছে ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা। যখন ভারতীয় ফুটবলের আন্ডার-23 দলটা ভালো খেলছে, সেই সময় আন্ডার-23 দলটাকে এশিয়ান গেমসে পাঠানো হবে না। একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে ভারতীয় ফুটবলটাকে কিন্তু মেন স্ট্রিম স্পোর্টস হিসাবে ভাবেই না। তাহলে মেন স্ট্রিম স্পোর্টস হিসাবে কাদের ভাবে? সেই সমস্ত স্পোর্টসকে ভাবে যারা এশিয়ান গেমস বা এশীয় লেভেলে বা বিশ্ব লেভেলে গিয়ে পদক আনতে পারে, অর্থাৎ সোনা, রূপো কিংবা ব্রোঞ্জের পদকটা আনতে পারে। ভারতের সেই ক্ষমতা ভারতীয় ফুটবলের এই মুহূর্তে নেই, সেটা আপনি মানুন চাই না মানুন। এখন ভারতীয় ফুটবলে এই জিনিসটা করতে গেলে ইমিডিয়েট ওসিআই প্লেয়ারকে আনতে হবে, তাদের পারফরমেন্স করতে হবে, তবেই কিন্তু ভারতীয় ফুটবলের একটা জাগরণ বা বুস্ট আসবে। এটা দীর্ঘমেয়াদী সলিউশন নয়, আমি আগেও বলেছি, এখনও বলছি। কিন্তু এই মুহূর্তে যে শন হুন্ডাল, রায়ান উইলিয়ামস কিংবা আপনার ইয়ান ধান্দা, এরা যে আসতে চাইছে, এদেরকে আনার ব্যবস্থাটা করতে হবে। একই সঙ্গে যদি বলেন যে দেশের ফুটবলের অবস্থা শোচনীয়, তবে এই মুহূর্তে রাজ্যে রাজ্যে বিভিন্ন রাজ্য তাদের ফুটবল লিগ শুরু করেছে। কেরালা সুপার লিগ শুরু করেছে, আমাদের বাংলাতে পশ্চিমবঙ্গে বেঙ্গল সুপার লিগ শুরু হয়েছে, এবং সেখানে 8টা দল বিভিন্ন জেলার হয়ে তারা কিন্তু খেলতে শুরু করেছে। অলরেডি আমাদের জেলা থেকে সুন্দরবন 2টো ম্যাচ জিতে গেছে, ওদিকে আপনার নর্থ ইস্ট 4 গোলে জিতেছে, আপনার নর্থ বেঙ্গল ইউনাইটেডকে হারিয়েছে, সম্ভবত নর্থ বেঙ্গল ইউনাইটেড কোপা টাইগার্সকে হারিয়েছে। তো এই সব মিলিয়ে বাংলায় যে এরকম একটা দুর্দান্ত লিগ শুরু হচ্ছে, যেখানে জেলার প্রতিভাকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই বেঙ্গল সুপার লিগে বাংলার কোনো মেন স্ট্রিম নিউজ চ্যানেলে আমি কিন্তু তাদেরকে এই লিগটা সম্পর্কে প্রচার করতে দেখলাম না। এটা বড় দুঃখের, এটা বড় আফসোসের। অথচ এই রাজ্যের রাজধানী কলকাতাকে বলা হয় ফুটবলের মক্কা। এক সময় কত ফুটবলারকে দিয়েছে যারা বিশ্ব মঞ্চে ভারতের হয়ে পারফর্ম করে ভারতের পতাকাকে উঁচিয়ে তুলেছে। অথচ আজকে এই রাজ্যে একটা নতুন ফুটবল লিগ শুরু হয়েছে, তার কোনো প্রচার নেই, কিচ্ছু নেই।
তো এইভাবেই চলছে আমাদের ভারতীয় ফুটবল। এবং আমি আরও একটা জিনিস শুনলাম, স্টার স্পোর্টস বলেছে যদি এই বেঙ্গল সুপার লিগ দাঁড়িয়ে যায় 2-3 বছরের মধ্যে, তাহলে তারা কিন্তু ওমেন্স লিগও নিয়ে আসবে। জাস্ট একবার ভাবুন তারা কোন লেভেলে চিন্তা ভাবনা করছে। কিন্তু আমাদের রাজ্যের স্পোর্টস মিনিস্টার মানে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের মতো মেসিকে জড়িয়ে ধরে ছবি তুলতে ব্যস্ত থাকে। তো এই তো হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা। দেশেরও অবস্থা খারাপ, ফুটবল ফেডারেশনের দুর্নীতিপরায়ণ যেমনভাবে যে কেন্দ্রীয় সরকার যে টাকাটা দেয় সেই টাকাটা পুরোটা খরচ করতে পারে না, ফলে সব মিলিয়ে ভারতীয় ফুটবলের অবস্থা ভীষণ শোচনীয়। এবং এইরকম কালো অধ্যায় বোধহয় ভারতীয় ফুটবল এর আগে কখনো দেখেনি, বা ভবিষ্যতেও দেখবে কিনা জানিও না। এর চেয়ে লজ্জার বোধহয় আর কিছু হতে পারে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করবেন। আর শেয়ার করেও বা কী হবে বলুন তো? এই ভারতীয় ফুটবল নিয়ে আমরা প্রত্যেক দিনই ক্যামেরার সামনে আসি, মোবাইলের সামনে আসি, এইভাবে একই রকমভাবে কান্না করি, একই রকমভাবে বকি, আপনাদেরও ডিপ্রেশনে ভোগাই, আমরা নিজেরাও ডিপ্রেশনে ভুগি। তো এই তো হচ্ছে ভারতীয় ফুটবলের অবস্থা। সত্যি আমার এই ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে ভারতীয় ফুটবলকে কেন দেখবো, 140 র্যাঙ্কে চলে গেছে। খুব একটা খারাপ কথা কিন্তু তিনি বলেছেন? বলেননি। ললিত মোদী যে বলেছেন ভারতীয় ফুটবল কখনো উন্নতি হবে না, তার সেই কথাটা অক্ষরে অক্ষরে মিলে যেতে দেখছি। এর চেয়ে লজ্জার আর দুঃখের কিছু হতে পারে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।